وجعلنا على قلوبهم أكنة তুমি আসলে আরো ভালো করতে পারবা, সেই ট্যালেন্ট তোমার মধ্যে আল্লাহ দিয়েছেন। তার কণ্ঠ যেমন সেই মানের সুর ধরেছে। آذانهم وقرا ওর তেলাওয়াত খুব মাধুর্যপূর্ণ এবং শেখ আইয়ুব রহিমাহুল্লাহর সাথে তার আরো একটু নতুন মিশ্রণও কিন্তু আছে সেখানে। জি السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকের প্রশ্ন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ولا تقف ما ليس لك به علم، إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا، ولا تمش في الأرض مرحا، إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا، كل ذلك كان سيئه عند ربك مكروها، ذلك مما أوحى إليك ربك من الحكمة، ولا تجعل مع الله إلها آخر فتلقى في جهنم ملوما مدحورا، أفأصفاكم ربكم بالبنين واتخذ من الملائكة إناثا، إنكم لتقولون قولا عظيما، ولقد صرفنا في هذا القرآن ليذكروا وما يزيدهم إلا نفورا، قل لو كان معه آلهة كما يقولون إذا لابتغوا إلى ذي العرش سبيلا، سبحانه وتعالى عما يقولون علوا كبيرا، تسبح له السماوات السبع والأرض ومن فيهن، وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم، إنه كان حليما غفورا، وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا، وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا، وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا، نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا، حسبك. صدق الله مولانا العظيم। الله الله মাশাআল্লাহ ভাইয়া,
অসাধারণ পড়েছো, অসাধারণ পড়েছো, একেবারে মনোমুগ্ধকর। নাজির মাহমুদ ভাই আলহামদুলিল্লাহ ভালোই করেছে, তবে আমি মনে হয় যে আপনার আরো বেশি চেয়েছেন আপনি। হ্যাঁ, আরেকটু আপনার সাথে দ্বিমত পোষণ করছি, কারণ ওর তেলাওয়াত আরো ভালো। ও আসলে শেখ মোহাম্মদ আইয়ুব রাহিমাহুল্লাহ তাকে অনুসরণ করে পড়ে, তার পড়া তো আসলে সেই মানের পড়া, মানে যে শুনবে সে তার পড়ার প্রেমে পড়ে যাবে। তুমি আসলে আরো ভালো করতে পারবা, সেই ট্যালেন্ট তোমার মধ্যে আল্লাহ দিয়েছেন, সেটাকে কাজে লাগাও, আরো ভালো করো, আমরা সে দোয়া করি। আমরা আমাদের জি মুফতি মুহিবুল বাকি এত টান টান উত্তেজনার মধ্যে সে যেভাবে তেলাওয়াত করতেছে, এই টান টান উত্তেজনার মধ্যে আমরা যে সূরাগুলি প্রত্যেকদিন পড়ি নামাজের মধ্যে গিয়ে সেখানেও তো আটকে যাবো আমরা, এত টান টান উত্তেজনা। ওর তেলাওয়াত খুব মাধুর্যপূর্ণ এবং শেখ আইয়ুব রাহিমাহুল্লাহর সাথে তার আরো একটু নতুন মিশ্রণও কিন্তু আছে সেখানে। সেখানে শুধু একটি মাত্র আমি পরামর্শ দিব, সে খা আদায় করার সময় বেশি একেবারে শেষে ফেলে, এটা একটু কম করবে। তার আগে দুজন প্রতিযোগীর কি পরিস্থিতি গেছে, এই অবস্থা সে আসছে, সে তো চাচ্ছিল যে কোন রকম লোক মাসারা পরে যায় না, এবং সে পড়েছেও আলহামদুলিল্লাহ, এবং ভালো পড়েছে, কিন্তু তারপরে কিন্তু আরো ভালো। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু কারিয়াতুল আল মামুনের মন্তব্য শুনবো। তার কণ্ঠ যেমন, সে সেই মানের সুর ধরেছে, অনেক দূর এগিয়ে গেছে, সামান্য বাকি আছে, আশা করি সেটুকু সে এগিয়ে যাবে ইনশাআল্লাহ, জান্নাতের পথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। অনেক ধন্যবাদ। আমরা যাব আজকের আমাদের প্রিয় সম্মানিত মুফাসসির মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিমের কাছে। মহিমান্বিত সূরা আল ইসরার 36 থেকে 45 নম্বর আয়াত পর্যন্ত আমরা শুনলাম আমাদের এই ভাইটির কাছে, যেখানে আল্লাহ তাআলা না জেনে আমল করতে নিষেধ করেছেন। যারা না জেনে আমল করে তারা দলিন বা গুমরাহ। জি। এবং আল্লাহ তাআলা অহংকার বশে অহংকারী হয়ে পৃথিবীতে চলাফেরা করা থেকে নিষেধ করেছেন। এটা খুবই একটা খারাপ জিনিস। আমরা বিনয়ী হব, অহংকারী হব না। তারপর শিরিক যদি কেউ করে, আল্লাহর সাথে যদি গায়রুল্লাহকে সে ডাকে, পূজা করে, ইবাদত বন্দেগী করে, তার শেষ পরিণতি হলো একেবারে লাঞ্ছিত হয়ে বিতাড়িত হয়ে আখিরাতে সে জাহান্নামে পতিত হবে। আল্লাহ এখান থেকে আমাদেরকে উদ্ধার করুন, আমিন। অনেক সময় যারা কোরআন তেলাওয়াত করেন তাদের বেঈমান শত্রুরা তেলাওয়াত করা অবস্থায় কোরআন তেলাওয়াতকারীকে দেখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব নবীজিকে ফাতহ মারার জন্য আসছিলেন আবু লাহাবের স্ত্রী, তখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। সে কয়, আবু বকরকে জিজ্ঞাসা করছে তোমার সাথী কই, আসলে উনি সামনে বসা, কিন্তু সে দেখেনি। তো এর দ্বারা আমরা বোঝা যায় যে আমরাও আসলে কোনো শত্রুর মুখোমুখি হলে আমরা কোরআন দিয়ে আত্মরক্ষা করতে পারি। একটা জ্যামিং, একটা জ্যামার কিন্তু কোরআন, এটা একটা জ্যামার। জি, তো এই জন্য এটা একটা মস্ত বড় আমাদের, বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি পরিবেশ আমাদের দেশে বা বিদেশে, তো কোরআন দিয়ে আমরা একটা জ্যামিং করতে পারি, শত্রুর দৃষ্টি থেকে আমরা অন্তরালে চলে যেতে পারি। আল্লাহ আমাদের সুযোগ করে দেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম। খুবই সুন্দর তেলাওয়াত ছিল এবং উস্তাদ যে পরামর্শ দিয়েছেন এগুলো অবশ্যই মনে রাখবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।